হ্যালো 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 গাইজ, আজকে কিন্তু আমরা কথা বলতে যাচ্ছি একটি মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের একটি ফোন নিয়ে। সেটি হচ্ছে Realme 11 Pro। Realme 11 সিরিজ কিন্তু খুবই শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং Realme 11 Pro Plus সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে। আমরা এখন তারই ছোট ভাই Realme 11 Pro সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাব। তো 11 Pro Plus এবং 11 Pro এর ভিতরে কিন্তু তেমন কোনো তফাৎ নেই, শুধুমাত্র কিছুটা ক্যামেরার দিক থেকে তফাৎ রয়েছে। এছাড়া প্রসেসর সব দিক থেকে এক, ডিসপ্লেও সব দিক থেকে এক। তো Realme 11 Pro Plus যারা এখনো দেখেননি ভিডিওটি, সেটি দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো অথবা আই বাটনে দেওয়া থাকবে, তো আপনারা সেটি চেক আউট করে নিতে পারেন। তো আজকে আমরা কথা বলবো Realme 11 Pro ফোনটি নিয়ে। ফোনটিতে হাইলাইটেড বিষয় হিসেবে থাকছে ফোনটির ডিসপ্লেতে, যেমন অ্যামোলেড ডিসপ্লে থাকছে, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। তার পাশাপাশি কিন্তু ফোনটিতে লেটেস্ট চিপসেট MediaTek Dimensity 7050 রয়েছে। ফোনটি কিন্তু খুবই অসাধারণ হতে যাচ্ছে এবং বাজেট সেগমেন্টও বলা যেতে পারে, খুব কম প্রাইসের মধ্যে কিন্তু ফোনটি পাওয়া যাবে বাংলাদেশে। তো ভিডিওটি শুরু করা যাক, এবং আপনারা যদি এখনো চেপে না থাকেন তাহলে অবশ্যই চেপে দিবেন, অর্থাৎ সাবস্ক্রাইব বাটন। प्यारी समझ गई। Realme 11 Pro ফোনটির ডিজাইনটি কিন্তু পুরো 11 Pro Plus এর মতো করা হয়েছে, অর্থাৎ ব্যাক সাইডে কিন্তু ফক্স লেদার থাকছে বা ভেগান লেদার থাকছে। এছাড়া ব্যাক সাইডটিতে একটি ইয়েলো স্ট্রিপও দেওয়া রয়েছে। এছাড়া তার পাশাপাশি ফ্রেমটি থাকছে প্লাস্টিকের, এবং সামনের দিকে আসলে আমরা পেয়ে যাব একটি কার্ভ ডিসপ্লে, যেটি কিনা খুবই প্রিমিয়াম দেখায়। এবং 11 Pro Plus যেহেতু একটি মিড রেঞ্জ এবং একটু 11 Pro এর থেকে দাম বেশি, সেরকম সেম ডিজাইন এবং সেম প্রিমিয়ামনেস কিন্তু আমরা এই মিড রেঞ্জ বাজেটের ফোনেও পেয়ে যাচ্ছি 11 Pro তে। তো 11 Pro ফোনটি কিন্তু ওয়েট থাকছে মাত্র 183 গ্রাম এবং এর থিকনেস থাকছে 8.2 মিলিমিটার, অর্থাৎ ফোনটি কিন্তু যথেষ্ট লাইট এবং মোটামুটি থিকনেস করা হয়েছে। এবং ফক্স লেদারের কারণে কিন্তু আপনারা ফোনটি ধরে খুবই প্রিমিয়াম একটি ফিল পাবেন। তো ইন হ্যান্ড ফিলটা কিন্তু খুবই জোস পাবেন। এবং ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে 3টি কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে ব্ল্যাক এবং গ্রিন এবং গোল্ড কালারটা কিন্তু একটু অসাধারণ লাগে দেখতে, কারণ ব্যাক সাইডে হচ্ছে একটি পিওর গোল্ডেন স্ট্রিপ দেওয়া রয়েছে, যার কারণে হচ্ছে ফোনটি দেখতে অসাধারণ লাগে। এবং ব্যাক সাইডের গোল ক্যামেরা বাম্পের মাধ্যমে কিন্তু ফোনটি আরো ইউনিক ডিজাইনের মধ্যে পড়ে যায়, অর্থাৎ রিয়েলমির এখন পর্যন্ত ইউনিক ডিজাইন বলা যায় এটাকে। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, সাথে থাকছে পাওয়ার অন অফ বাটনও। লেফট সাইডটি ফাঁকা রাখা হয়েছে এবং উপরের দিকে দেখলে আমরা একটি স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখতে পারবো, এবং নিচের দিকে গেলে আমরা একটি স্পিকার প্লাস টাইপ সি পোর্ট এবং মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট দিতে পারবো, যেখানে কিনা ডুয়েল সিম কার্ড সাপোর্টেড। তো ফোনটিতে কিন্তু একটি ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে এবং এই স্পিকার সাউন্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ এভারেজ একটি সাউন্ড কোয়ালিটি আপনাদের প্রোভাইড করে থাকবে। আহামরি 11 Pro Plus এর মতো অতটাও ভালো না, বাট যথেষ্ট এভারেজ একটি সাউন্ড কোয়ালিটি আপনাদের প্রোভাইড করবে। আর ডিজাইনের কথা বলতে তো আমি বলেই দিলাম যে 11 Pro Plus আর 11 Pro হুবহু একই, জাস্ট ভিতরে স্পেকে কিছু চেঞ্জেস রয়েছে। ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু 6.7 ইঞ্চিসের একটি অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 1 বিলিয়নের কালারও প্রোভাইড করা হয়েছে। সাথে থাকছে HDR10+ এর সাপোর্ট এবং 120 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে কিন্তু আপনারা ফোনটি খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। মাল্টিটাস্কিংও কোনো রকমের সমস্যা দেখা দেবে না। খুব ভালো কিন্তু কালার কন্ট্রাস্টও প্রোভাইড করে এর ডিসপ্লে থেকে, অর্থাৎ যে কোনো ধরনের কন্টেন্ট আপনারা ভালো স্যাচুরেটেড ডিসপ্লেতেই দেখতে পারবেন, অর্থাৎ এর কালার প্রোভাইড কিন্তু অনেক ভালো করে থাকে। তো গাইস, আজকের রিভিউটা কিন্তু অত বেশি বাড়াবো না, কেননা 11 Pro Plus এর সাথে কিন্তু যথেষ্ট মিল রয়েছে। যে দিক থেকে হচ্ছে একটু কম মিল রয়েছে, সেদিক থেকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তাছাড়া মোটামুটি একটা ধারণা দিয়ে যাব। আর 11 Pro Plus এর ভিডিওটি দেখলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন দুটি ফোন সম্পর্কেই। তো ফোনটির মেন চেঞ্জেস থাকছে যেখানে, সেটা হচ্ছে ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির ক্যামেরাতে দেখা গেলে আমরা পিছনে দুটি ক্যামেরা সেটআপ দেখতে পারবো। গোল কাটরের ভিতরে মাত্র দুটি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। 11 Pro Plus এ যে 3টি করা হয়েছিল, কিন্তু এখানে জাস্ট দুটি করা হয়েছে। মেন সেন্সরটি থাকছে 100 মেগাপিক্সেলের এবং সাথে থাকছে একটি ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের, এবং সামনের দিকে আসলে আমরা একটি সেকেন্ডারি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পারবো। এবং দুটি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 4K 30 FPS এ ভিডিও শুট করতে পারবো, অর্থাৎ ব্যাক সাইডের প্রাইমারি ক্যামেরা থেকে 4K 30 FPS এবং সেকেন্ডারি ক্যামেরা থেকে 1080তে 30 FPS এ ভিডিও শুট করতে পারবো। তো প্রাইমারি ক্যামেরার মাধ্যমে, অর্থাৎ 100 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট ভালো একটি এভারেজ ছবি পেয়ে যাব। ডিটেলস এবং শার্পনেস মোটামুটি ধরে রাখতে পারছিল, এবং কালারটা কিন্তু যথেষ্ট ভালো, একটু বুস্ট আপ কালারও দেখা যায় কিছু কিছু সময়। এছাড়া ডেপথ সেন্সরের মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট ভালো পোর্ট্রেট পেয়ে যাবেন। তো এদিক থেকে কোনো রকমের কমতি থাকছে না, যথেষ্ট আপনারা স্যাটিসফাইড থাকবেন এর ক্যামেরা সেকশন নিয়ে। এবং সেলফি ক্যামেরার মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো সেলফি ক্লিক করতে পারবেন, কিন্তু কিছুটা ডিটেলসে ঘাটতি দেখা গিয়েছে বলে আমার মনে হয়েছে। কিছু শার্পনেসের দিক থেকে স্মুথ করে দিচ্ছে, শার্পনেসের জায়গাগুলো একটু স্মুথ করে দিচ্ছে, এই কিছু ঝামেলা রয়েছে, বাট ওভারঅল আপনারা কিন্তু একটি এভারেজ পারফরমেন্স পেয়ে যাবেন।
ফোনটির পারফরমেন্স বা প্রসেসর সেকশন নিয়ে কথা বলতে গেলে 11 Pro Plus এবং 11 Pro দুটোতেই কিন্তু সেম প্রসেসর ইউজ করা হয়েছে, অর্থাৎ ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7050, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। ফোনটির অ্যান্ড্রয়েড টাইপ হিসেবে থাকছে 13 এবং এমআই রিয়েলমি ইউআই থাকছে 4.0। ফোনটির জিপিইউ হিসেবে থাকছে মালি G68। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7050 প্রসেসর কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট বলা যায়। এটাকে আমরা কম্পেয়ার করতে পারি মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1080 এর সাথে, অর্থাৎ এভারেজ কিন্তু গেমিং পারফরমেন্স আমরা পেয়ে যাব। কিন্তু 11 Pro Plus এর গেমিং পারফরমেন্সটা কিন্তু একটু বেশি ভালো ছিল 11 Pro এর তুলনায়। 11 Pro তে কিন্তু কিছুটা ফ্রেম ড্রপ দেখা দিতে পারে, অর্থাৎ 120 FPS পাওয়া যায় না, কিছু কিছু সময় একটু ফ্রেম ড্রপ দেখা দেয়, কোনো ল্যাগ দেখা দেয় না, বাট একটু ফ্রেম ড্রপ দেখা দেয় গেমিং এর দিক থেকে বা একটু মাল্টিটাস্কিং এর দিক থেকে হালকা হালকা ফ্রেম ড্রপ দেখা যায়, মাইনর ইস্যু। এছাড়া ফোনটি থেকে খুব ভালো কিন্তু আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন, অর্থাৎ গেমিং এর দিক থেকে ভালো সেটিংসেও গেম খেলতে পারবেন, জাস্ট ওই ফ্রেম ড্রপটা যদি একটু ইগনোর করতে পারেন। তো এই চিপসেটটিকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা চার্জার হিসেবে থাকছে 80 ওয়াটের একটি চার্জার, যার মাধ্যমে কিন্তু আপনারা ফোনটিকে আবার পুনরায় চার্জ করে নিতে পারবেন এবং ফোনটিকে আবার ভালো পারফরমেন্সে রান করতে পারবেন। তো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাবেন, এদিক থেকে কোনো রকমের কমতি নেই। তো অ্যাজ কম্পেয়ার টু রিয়েলমি 11 Pro এবং 11 Pro Plus, তার দুটি দিকের থেকে একটু তুলনা রয়েছে। যেমন রিয়েলমি 11 Pro Plus এ কিছুটা হাই এন্ড স্পেক প্রোভাইড করা হয়েছে, সেরকম ভাবে এর প্রাইসটাও কিন্তু হাইও করা হয়েছে, অর্থাৎ প্রায় 40-45 হাজার টাকার মতো। কিন্তু 11 Pro যেসব ফিচার্স বা যেসব স্পেসিফিকেশন প্রোভাইড করছে তার মাধ্যমে কিন্তু ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে মাত্র 23,000 রুপিতে এবং বাংলাদেশে আসলে এটি 27,000 টাকার মতো দাঁড়াতে পারে, 27 থেকে 30,000 টাকার মধ্যে। তো এই প্রাইসে কিন্তু 11 Pro যেসব স্পেসিফিকেশন প্রোভাইড করছে সেটি কিন্তু একেবারেই খারাপ না, খুব ভালো কিন্তু ডিজাইনও রয়েছে এবং খুব ভালো ভালো স্পেসিফিকেশনও রয়েছে। তো ওভারঅল কিন্তু ফোনটি খুবই ভালো হতে যাচ্ছে এবং ফোনটি বাংলাদেশে খুব শীঘ্রই আসতে যাচ্ছে আনঅফিসিয়ালি। তো ফোনটি আসলে আপনারা কারা কারা নিতে চাচ্ছেন বা ফোনটির প্রতি কারা কারা আগ্রহী রয়েছেন, তো সেটি কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যদি কথা বলি ফোনটির র্যাম রম টাইপ হিসেবে, ফোনটিতে কিন্তু বেস ভেরিয়েন্ট থাকছে 8GB এবং 128GB, এছাড়া 12GB 256GB ভেরিয়েন্টও রয়েছে। তো এই দুটি ভেরিয়েন্ট কিন্তু রয়েছে, এই দুটি ভেরিয়েন্টের মধ্যে যে কোনো একটি আসতে পারে বাংলাদেশে। তো ওভারঅল কিন্তু একটি স্যাটিসফাইড ফোন বলা যেতে পারে এটিকে। তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।